অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম আর বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি। আর এই তো সকাল 11:30 থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিলাম। আমি আর আম্মু পৌরসভাতে এসেছে কিছু কাজ, যেহেতু কাজগুলো খুব আর্জেন্ট, এর জন্য আমরা তাড়াতাড়ি করে সকাল সকাল চলে এসেছি। সকাল তো আর নাই, দুপুর হতে আর আধা ঘন্টা বাকি। আর দেখেন এত পরিমাণে বৃষ্টি এসেছে, আমরা যখন বাসা থেকে বের হলাম তখন কিন্তু বৃষ্টি ওখানে ছিল না। আর যখন রাস্তাতে হেঁটে একটু এসেছি তারপর থেকে বৃষ্টি। আর কাজ হলো না পৌরসভাতে, যখন বাসায় যাবো বের হয়ে দেখছি এত পরিমাণে বৃষ্টি আর চারিদিকে দেখুন বন্যা হয়ে গেছে। আষাঢ় মাস পড়তে পড়তে বৃষ্টি, যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি হোক, বৃষ্টি হলেই তো ভালো। বৃষ্টি হওয়ার জন্য ভালো লাগছে। আল্লাহ একটা কাজে পৌরসভায় এসে আটকে গেলাম, আর হইলো না, কাজটাও হলো না, প্লাস বৃষ্টি। তো আরও কাজ ছিল, ওগুলো করতে পারলাম না। দেখা যাক বৃষ্টি থামলে আবার বিকালে বের হবো। দেখেন কত বৃষ্টি গাইস, দেখেন এই রাস্তায় বন্যা বন্যা হয়ে গেছে, বন্যা। দিদির মোড়ের অবস্থা এটা, দেখেন কি অবস্থা, রাস্তায় বন্যা হয়ে গেছে, গাড়ি মিলে গেছে। দেখেন অবস্থা, এই দেখেন অটোগুলা নিচ্ছে। হাই হাই, এখানে পানি কত, অনেক পানি। দিনাজপুরে হাঁটু পানি বন্যা গাছ, দেখেন কি অবস্থা। এটা পাতার সামনে একবার মনের সামনে কি অবস্থা। গাইজ বাসায় আসার পর এখন বৃষ্টিতে ভিজবো ভাবতেছি, কি করব আপনারাই বলুন। আর ওই দেখেন দুইজন বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আসছে, আর এখানে আমি এখন ভিজতে যাচ্ছি ভয় লাগতেছে, ওই দিন বৃষ্টিতে ভিজে অনেক জ্বর আসছিল। আর দেখুন এদিকে বাসায় এসে দেখছে যে আমার ভাই বৃষ্টিতে ভিজছে। তো আম্মুকে বলছি চলো তুমি আর আমিও ভিজি। তো আম্মু বলছে আমি ভিজবো না, আমি অসুস্থ হলে তো কেউ আমাকে দেখাননি, তো তুমি ভিজো যে। আর দেখেন এদিকে আমি আর আমার ছোট বোনটা এসে ভিজছি আর এত মজা করছি। ওইও স্কুল থেকে আসলো, আমিও বাইরে থেকে আসলাম, দুইজন একসাথে কিন্তু আসলাম। আর এদিকে এসে বৃষ্টিতে ভিজছি, অনেক বেশি মজা করছি। কার কার বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃষ্টিটা কিন্তু আমি আসার পর অত জোরে হচ্ছিল না, পরে কিন্তু আমরা পাইপ দিয়ে পানি ছেড়ে দিয়ে গা ভিজিয়েছিলাম। তো বৃষ্টির ফিল নেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু বৃষ্টিটা অত জোরে ছিল না আর আস্তে বৃষ্টি পড়ছিল। আর দেখেন ওখানে যে পানি পড়ছে, ওখানে ছোট ভাই আর ছোট বোন ওরা হচ্ছে পানি নিয়ে খেলছে। তো আর এদিকে দেখেন পাইপ নিয়ে আমরা কত মজা করছি পানি ছেড়ে দিয়ে। আপনারা কারা কারা এইভাবে মজা করেছেন ছোটবেলায় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো অনেক বেশি ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না কয় মাস পর আর এরকম সুযোগ পাবো কি না, আল্লাহ জানে। তো দেখা যাক, আল্লাহ যেটা ভাগ্যে রেখেছে সেটাই হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। আর এই সময়গুলোকে একটু মজা করে কাটাচ্ছি, সবাই দোয়া করবেন। যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার জন্য কিন্তু আমি আর আম্মু কিন্তু কোনো জরুরি কাজের জন্যই যেতে পারলাম না কোথায়, তাড়াতাড়ি করে কিন্তু বাসাতেই চলে আসতে হয়েছে। যেহেতু আমাদের সাথে প্রয়োজনীয় কাগজ ছিল, সেগুলো ভিজে গেলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যেত আর ক্ষতি হতো। আর এই তো পরে কিন্তু বিকালবেলা আমি আর আম্মু কিন্তু বাইরে সে জরুরি কাজটা সেরে একটু মার্কেটে এসেছি। তো এখানে আমি কিন্তু গাউন পছন্দ করছিলাম যে কোন গাউনটা নেওয়া যায়। তো আমি রেডিমেডটা না নিয়ে আমি কিন্তু গজ কাপড় দিয়ে বানিয়ে নিতে চেয়েছিলাম, বাট গজ কাপড় কিন্তু আমার একটাও পছন্দ মতো হয়নি, কালোরও পছন্দ হয়নি। তো এদিকে আমি কোন গাউনটা নিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে এই কালো আর এটা কিন্তু পছন্দ হয়েছিল। তো এটা কিন্তু কোনটা নিয়েছি আমি কিন্তু দেখাবো না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কোনটা নিয়েছি আর আমাকে কোনটা মানাবে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কোনটা নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন জুতার দোকানেও কিন্তু চলে এসেছে, জুতাও নিব। তো এখানে দুইটা জুতা আমার খুব বেশি পছন্দ হয়েছে, তো আমি কোনটা নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জুতাগুলোই নিয়েছি কিনা এটাও ভেবে একটু কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।